আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ফোনের অনেক সমস্যা দিচ্ছে। ভিডিও দেখা যায়, কাউকে কমেন্ট করা যায় না। কারণ হচ্ছে কমেন্ট করতে গেলে যে লেখাটা আসবে অপশন, সেটাই আসে না। কমেন্ট কিভাবে করব। আর হচ্ছে ভিডিও যে ছাড়বো, আমি আপলোড করব, ভিডিও এডিট করতেও পারতেছি না। এরকম হয়ে গেছে ফোনটা। আর শুধু কথা বলে যায়, একটু ইউটিউবের ভিডিও দেখা যায়। এই হচ্ছে ফোনটার অবস্থা আমার। সেজন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না কয়েকদিন। আর এই ভিডিওটা হচ্ছে আমার বিড়ালের বাচ্চা হয়েছে, সেটাও করা ছিল এই ফোন নষ্ট হওয়ার আগে। আর ক্যামেরা থেকে ভিডিও করা যাচ্ছে, মানে আমার ফোন থেকে যে ভিডিও করব সে ভিডিও হচ্ছে না। আজকে জানি না, আজকে 4-5 দিন পরে কীভাবে যেন একটা ভয়েস দিচ্ছি, ভয়েসও দিতে পারতেছিলাম না। ভিডিও এডিট আগে করছিলাম, কিন্তু ভয়েসটা যে দেবো, ফোন এতটাই নষ্ট হয়েছে যে ভয়েসও দিতে পারতেছিলাম না। যাই হোক, আজকে 4-5 দিন পরে যে আজকে একটু ভয়েস দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার বিড়ালের বাচ্চা হয়েছে, বলছিলাম যে আমার বিড়ালের বাচ্চা হবে, বাচ্চা হয়ে গেছে। আর হচ্ছে ও সারা রাত বাহিরে ছিল। ওর বাচ্চা হওয়ার আগে 4-5 দিন থেকে আগে জায়গা খুঁজতে থাকে, বোঝা যায় তখনই যে ওর বাচ্চা হবে। তখন আমি এই যে ক্যারেটের ভিতরে কার্টন দিয়ে রেখেছিলাম যে এই ক্যারেটেও বাচ্চা হবে এনে। কিন্তু ও সারা রাত বাইরে ছিল। বাইরে থেকে 6টা বাজে বাসায় এসে, মানে 6টা বাজে দরজার কাছে এসে ম্যাও করতেছিল। পরে আমি দরজা খুলে দিছি। ঘরের দৌড় দিয়ে এসে ওর একটা ঝুড়ি আছে, মানে ও অসুস্থ হলে বা কোথাও গেলে সেই ঝুড়ির ভিতরে ওকে নিয়ে যায়। সেই ঝুড়ির ভিতরে দৌড় দিয়ে ঢুকে পড়ছে। ঢুকে একটু সময় বসে আবার দৌড় দিয়ে সে এই যে ক্যারেটের ভিতর চলে আসছে। তখন আমি বুঝতে পারছি যে ওর বাচ্চা হবে। তখন আমি আবার একটা কাপড় ওর কার্টুনের উপর দিয়ে দিয়েছি। দিয়ে দিলে সেই ক্যারেটের ভিতরে বসে রয়েছে, আর নামিনি। তারপরে এই যে বাচ্চা কিছু সময় পর আমি, মানে তখন তো অন্ধকার, শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। মানে শুয়েছিলাম, কিছু পর শুনি যে একটা বাচ্চা হয়েছে আর কান্না করে উঠছে। তখন আমি আবার লাইট দিয়ে, মানে মোবাইলে লাইট দিয়ে দেখি যে ওর একটা বাচ্চা হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ একটা একটা করে 3টা বাচ্চা হয়েছে। আর 3টা বাচ্চা দেখেন একই রকমের হয়েছে। কীভাবে হয়েছে জানি না। ওরে সবসময় সাদা হয় আর কালো হয়, কালো এরকম একটা হয়েছিল, আর গোল্ডেন কালার একটা হয়েছিল। আর সব বাচ্চাগুলো শুধু ওর মতনই হয়, আমার বিড়ালটার মতন এরকম সাদা গোল্ডেন মিক্স থাকে, এরকমই হয়। কিন্তু এবারে বাচ্চা 3টা একরকম হয়েছে। তো সকালবেলা উঠে আবার বাচ্চা তো সে হইতে হইতে 8টা বেজে গেছে। তারপর আমরা নাস্তা টাস্তা করে তারপর আমি আবার বাজারে গেছিলাম। বাজার থেকে যে মাছ নিয়ে এলাম। আর অনেক দিন থেকে কলিজা আনা হয় না, কলিজা খাওয়া হয় না, সেজন্য কলিজা নিয়ে আসলাম। আর হচ্ছে আলু, হুইল পাউডার, রিং, মানে আর হচ্ছে 2 কেজি চাল আনছি, মানে একেবারে চিকন ছোট ছোট, খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। কারণ অনেক সময় সকালবেলা খিচুড়ি খাই, মাঝে মাঝে আমরা নাস্তায় মানে খিচুড়ি রান্না করি। সেই জন্য চিকন চাউল হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতের চাউলটা কিন্তু অনেক শক্ত, সেটা হতে চায় না। আর ওটা হচ্ছে আতপ চাউলের মতন একেবারে চিকন ছোট ছোট। সেজন্য 2 কেজি চাল নিয়ে আসছি। আর এসে সব একটু গুছিয়ে সরিয়ে রেখে তারপর আবার এই যে কাটতে বসে গেলাম। কলিজাগুলো আগে মানে কেটে নিচ্ছি। আর হচ্ছে অনেক দিন থেকে হয় না কলিজা খাওয়া, মানে আনাই হচ্ছিল না, টাকারও সমস্যা। যাই হোক, অনেক দিন পরে আজকে কলিজা খাবো। কলিজা নিয়ে আসলাম আর বড় একটা মাছ নিয়ে আসলাম। এখন আমি কেটে করে তারপর গুছিয়ে নেব। আর যারা এই পর্যন্ত এখনও আছেন আমার ভিডিওটা দেখতেছেন, লাইক না দিলে মনে করিয়ে দিলাম, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন, ফুল ভিডিও দেখে সাথে থাকবেন। আর হচ্ছে ভিডিও দিতে পারি না সেজন্য, আর ভিডিও কারো দেখে তো আমি কমেন্ট করতে পারি না, সেজন্য অনেক আপুরা আছেন, আপুরা ভাইরা কারা চলে যাচ্ছেন জানি না, মানে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। অনেক কয়েকজনে দিয়েছে, এরকম করবেন না কেউ। আমি আপনাদের সাথে আছি। আমার ফোন ঠিক হয়ে গেলে বা ফোন কিনলে আমি আবারও নিয়মিত ভিডিও দেব, আবারও নিয়মিত। তাও সবাই সাথে থাকবেন, কেউ চলে দেবেন না। আর হচ্ছে কথা বলতে বলতে দেখেন আমার অনেক খানি কাটা হয়ে গেছে। আর বাজার থেকে আমি আস্ত নিয়ে আসছি কলিজা, মানে কেটে দিতে চেয়েছিল, আমি বলছি না, আমি বাসায় যেয়ে আমার মতন করে কেটে নেব। আর ওরা তো বড় বড় করে টুকরো করবে। আর কলিজা হচ্ছে ছোট ছোট করে, এভাবে ছোট ছোট করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। সে আমার মতন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর সংসারটা অনেক হিসাব করে চালাতে হয়, কারণ হচ্ছে বাজার ঘাট সব কিছুর দায়িত্ব তো আমার হাতে। আমি নিজেই সংসার চালাই, বাজার করি, সেজন্যই মানে অনেক হিসাব করেই চলতে হয়। আর 1 বছরের ভিতরে 4টা কাজ হয়েছে, ভালো কাজ। আর সেই জন্যে কিন্তু টাকা পয়সার সমস্যাটা একটু হচ্ছে, কারণ 1 বছরের ভিতরে আমরা জমি কিনছি। তারপর সেই জমি কিনে মাটি ভরাট করলাম। তারপর হচ্ছে আবার ঘর তুলতেছি।
ঘরটা তো দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদ হয়ে গেছে, এখন শুধু জ্বালানা, নিচে প্লাস্টার, তারপর ওয়ালগুলো প্লাস্টার করতে হবে, কারেন্টের কাজ, এগুলো করলে থাকার মতন পরিবেশ হয়ে যাবে। আবার হচ্ছে মেয়ে বিয়ে দিয়েছি, এখন আবার নাতি হবে, তাহলে বুঝতে পারছেন যে একটা সবগুলো কাজ হচ্ছে একই বছরের ভিতর। তাহলে 1 বছরের ভিতর যদি এতগুলো কাজ করি, টাকা পয়সার তো সমস্যা হয়ে যাবে। বুঝতেই পারছেন কতগুলো কাজ করতেছি আমরা 1 বছরের ভিতর। যাই হোক, আমার কাটা হয়ে গেছে, আর হচ্ছে কেটে তারপর হিসাব করে ভাগ করতেছি, কারণ একবারে খেয়ে তো ফেললে মানে খাওয়া যায় ঠিকই, কিন্তু হিসাব করে তো চলতে হয়। সেজন্য আমি এই যে নিয়ম করে, মানে নিয়ম করে বলতেছি, সমান করে সুন্দর করে 3 ভাগ করতেছি। 3 ভাগ করে আজকে 1 ভাগ রান্না করব আর 2 ভাগ ফ্রিজে রেখে দেব। তা আবারও বলতেছি, যারা এই পর্যন্ত আছেন, লাইক না দিলে একটা লাইক দিয়ে দেন। যারা নতুন বন্ধুরা আসছেন, ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে আমার 1 ভাগ অনেকখানি হয়েছে। এখানে হচ্ছে 1 কেজি কলিজা নিয়ে আসছিলাম, আর আমরা মানুষও হচ্ছে 2 জন। যাই হোক 3 ভাগ করলাম, 3 দিন মানে 3 দিন রান্না করা যাবে। আর এটা এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেব, তারপর আমি মাছ কাটতে বসে যাব। আর আমার ঘরের কাজ কবে হবে, মানে ঘরের কাজ হলে হয়তো মানে কষ্টটা আর একটু কমবে, কারণ হচ্ছে তখন আর ঘর ভাড়া লাগবে না। মাস গেলে অনেক টাকা ঘর ভাড়া দিতে হয়। তারপর আবার যে বাসায় থাকি কারেন্ট বিল হচ্ছে অনেক বেশি, মানে ইউনিটও অনেক বেশি, অনেক টাকা আসে। এখান থেকেও টাকা বেঁচে যাবে, ঘর ভাড়া লাগবে না, তখন একটু মানে ভালোভাবে থাকা যাবে। আর নিজের বাড়িতে থাকতে আসলে অনেক শান্তি। ভাড়া বাসায় যারা থাকে তারা জানে যে আসলে কতটা কষ্ট ভাড়া বাসায় থাকা। তো আমার প্যাকেট করা হয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। এখন ফ্রিজে রেখে তারপর আমার মাছটা কেটে নেবো, আর মাছ কেটে ওগুলোও ফ্রিজে রেখে দেবো, কারণ হচ্ছে আজকে রান্না করা হবে না, কলিজায় শুধু রান্না করব। আর কলিজায় রান্না করার রেসিপিটা আমি আর একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর বাজারে গেলে বাজার থেকে এসে রান্না করে খাওয়া অনেকটা লেট হয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়, সেজন্য আর আজকে মাছ রান্না করা হবে না, মাছটা ফ্রিজে রেখে দেবো। তা আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।